বন্ধুরা, এই পৃথিবীতে প্রচুর জেল আছে, কিন্তু সেলুলার জেল বা যেটাকে কালা পানির জেল বলা হয়, এটি একমাত্র জেল যেটাকে ভারতের ইতিহাসের সাথে সাথে পুরো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট নরক বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো কেমন হতো কালা পানির সাজা, কেন কয়েদিরা এই জেলের নাম শুনে কাঁপতো, এই জেল কোথায় অবস্থিত এবং কারা ও কেন এই জেল বানিয়েছিলেন, যা শুনে আপনাদেরও হৃদয় কেঁপে উঠবে। তো চলুন প্রতিবারের মতো শুরু থেকে শুরু করি। বন্ধুরা, সেলুলার জেল ভারতের কেন্দ্রশাসিত প্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত, যেটাকে ভারতবর্ষের মানুষ কালাপানির জেল নামে জানে। এবার আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এই জেলের নাম কালাপানি কিভাবে হলো। তাহলে বলি, এই জেলের আশপাশে শুধুই সমুদ্র থাকায় ও আশেপাশে স্থলভূমির কোনো খোঁজ না পাওয়া যাওয়ায় এই জেলের নাম ছিল কালাপানির জেল। আর ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে সামিল হওয়া বিপ্লবীদের নিজের দেশের বাইরে নিয়ে গিয়ে তাদের বন্দী করে তাদের উপর ক্রূর ও নৃশংস অত্যাচার করতে ইংরেজরা এই জেলের ব্যবহার করেছিল। আর এই জেল নির্মাণের চিন্তা ব্রিটিশ সরকারের মাথায় আসে 1857 সালের মহাবিদ্রোহের পরে। আর এরপর ব্রিটিশ সরকার 1896 সালে এই জেলের নির্মাণ কাজ শুরু করে দেয় আন্দামান নিকোবর দ্বীপের জঙ্গল কেটে। আর এই জেল তৈরির কাজ শুরু হয়, কিন্তু ওখানে কর্মরত লোকেদের ওখানকার জলবায়ু, জঙ্গলের বিষাক্ত সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণী তাদের জন্য সমস্যা তৈরি করছিল। অনেক লোকেদের ওখানকার বিষাক্ত মশার কামড়ে ম্যালেরিয়া হয়েছিল। সবার প্রথমে ওখানে ইংরেজদের জন্য কোয়ার্টার ঘর, কমিশনারের ঘর, কনফারেন্স ঘরের মতো বিভিন্ন রকম আবাস বানানো হয় এবং জেলের উপর নজরদারি করার জন্য জেলের মাঝ বরাবর টাওয়ার বানানো হয় এবং এই টাওয়ারের উপর থেকে সকল কয়েদিদের উপর নজরদারি চালানো হতো। আর ওই টাওয়ারের উপরে একটা প্রকাণ্ড বড় ঘন্টা লাগানো ছিল, যেটা ওখানে কোনো রকম অসুবিধা হলেই বাজানো হতো। এরপরে শুরু হয় অক্টোপাসের মতো 7 শাখায় বিস্তৃত বিশাল জেলের নির্মাণ কাজ এবং প্রত্যেকটা কারাগার 3 তলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আর এই বিশাল জেলে 696টা কক্ষ বানানো হয়েছিল, কারণ যাতে ওখানে আসা প্রত্যেক কয়েদিকে আলাদা আলাদা ঘরে রাখা যায়। আর ওখানে নিয়ে যাওয়া প্রত্যেক কয়েদিকে আলাদা আলাদা রাখার উদ্দেশ্য হলো যাতে কোনোভাবে বিপ্লবীরা নিজেদের মাঝে আলোচনা করে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার ব্যাপারে কোনো পরিকল্পনা না করতে পারে এবং একাকিত্ব ও কষ্টের জীবনযাপন করতে করতে তারা মানসিক ও শারীরিকভাবে যেন ধ্বংস হয়ে যায়। আর এই জেলের সমস্ত দিকে সমুদ্র থাকায় কেউ পালাতে পারতো না, কিন্তু একবার ওই জেল থেকে 200 ও তার বেশি কয়েদি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্রিটিশরা তাদের ধরে ফেলে এবং জেল থেকে পালানোর অপরাধে ওখানকার জেলার তাদের মধ্যে 87 জনকে ফাঁসি দেওয়ার অনুমতি দেয়। আর কেউ কেউ ওখানকার অসহনীয় অত্যাচার দেখে নিজেরাই আত্মহত্যা করে নেয়। সেলুলার জেল নির্মাণে খরচ হয়েছিল 5,17,000 টাকা। আর কিছু বছর পর 10ই মার্চ 1906 সালে কালাপানি জেল তৈরির কাজ শেষ হয়ে যায়। আর এই জেল নির্মাণের সমস্ত কাজ করানো হয়েছিল সেই ভারতীয়দের থেকে যারা স্বাধীনতা আন্দোলনের জন্য ব্রিটিশদের কবলে বন্দী ছিল। আর এই কালাপানি জেলের বন্দীদের উপর অমানবিক ও নৃশংস অত্যাচার করা হতো, যেমন ব্রিটিশরা একজন বন্দীকে তার নিজের হাত দিয়ে নারকেল ছেলানো এবং এক নিমেষের মধ্যে সেই নারকেল ফাটানো এবং সেই নারকেলের মালা থেকে শ্বাস ছাড়ানোর কাজ করাতো। আর সেই কাজ করতে করতে আন্দোলনকারী বন্দীদের হাতের চামড়া উঠে যেত এবং হাত দিয়ে রক্ত ঝরতো। আর এরপরেও রক্ষীরা আচমকা তাদের উপর নারকেল চুরির মিথ্যে অভিযোগ তুলে চাবুক দিয়ে পেটাতো। আর এর থেকে আরো ভয়ঙ্কর কাজ ছিল তেল পেশাই করা কাজ। এখন তো তেল পেশাই করা হয় মেশিনের দ্বারা, কিন্তু আগেকার দিনে অনেক জায়গায় দেখা যেত বন্য প্রাণীদেরকে তেল পেশাই করা যন্ত্রের সাথে বেঁধে তেল পেশাই করতে। আর কালাপানি জেলের মধ্যে পশুর বদলে সেখানকার বন্দীদেরকে তেল পেশাই মেশিনের সাথে বেঁধে তাদের দিয়ে প্রতিদিন 30 লিটার নারকেল বা সর্ষে তেল পেশাই করানো হতো। আর প্রতিদিনের 30 লিটার তেলের কোটা না পূরণ করতে পারলে সারা রাত ভর বন্দীদের দিয়ে তেল পেশাই করাতো ব্রিটিশরা। এবং খাবার খাওয়ার সময়ও দেওয়া হতো না বন্দীদের, তারা এক হাত দিয়ে খাবার খেত এবং অন্য হাত দিয়ে তেল পেশাই করতো। আর তেল পেশাই করতে করতে বন্দীরা অজ্ঞান হয়ে গেলে বা তাদের পা কেটে রক্ত বেরোলেও তাদের দিয়ে তেল পেশাই করাতো ব্রিটিশরা। এমনকি বন্দীরা অসুস্থ হয়ে গেলে কাজ থেকে রেহাই দেওয়ার পরিবর্তে তাদেরকে তেল পেশাই করাতে নিয়ে যাওয়া হতো এবং তাদের অসুস্থতাকে কাজ না করার অজুহাত হিসেবে চালিয়ে দিত ব্রিটিশরা। আর এরপরেও কাজে কোনো রকম অসুবিধা হলে বন্দীদেরকে চাবুক দিয়ে পেটাতো, উঁচু জায়গায় ঝুলিয়ে রাখার মতো নৃশংস অত্যাচার করা হতো ভারতীয়দের উপর। এছাড়া বন্দীদের দিয়ে মোটা দড়ি বানানো, নারকেলের চ্যাটা বানানোর মতো কাজ ভারতীয়দের দিয়ে করানো হতো। আর এখানেই শেষ নয়, ওই জেলের বন্দীদের উপর আরো ভয়ঙ্কর অত্যাচার ছিল ওখানকার খাবার। ভাবুন, যদি আপনাদেরকে কেউ জঙ্গলের ঘাস ও কীট পতঙ্গ মেশানো কেরোসিন তেলে রান্না করা খাবার খেতে দেয়, আপনারা কি করবেন? হয়তো ক্ষিপ্ত হয়ে সেই খাবার ফেলে দেবেন, কিন্তু যারা আপনাকে ওই খাবার খেতে দিয়েছে তাদের সঙ্গে হয়তো মারপিটও শুরু করে দেবেন, তাই তো? কিন্তু কালাপানির জেলের কয়েদিদের এরকম খাবার দেওয়া হতো এবং তাদেরকে সেই খাবার খেতেই হতো, কোনো কিছু না বলে। তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। আর এই খাবার খাওয়ার কারণে অনেক বন্দীর মৃত্যু হয়ে যেত। আর এর সাথে তেষ্টা মেটানোর জন্য যে জল দেওয়া হতো বন্দীদের, তাতে কীট পতঙ্গ পড়ে থাকতো, যা
যা একজন সাধারণ মানুষকে খেতে দিলে তা দেখে তার বমি হয়ে যেতে পারে। কিন্তু কালাপানির জেলের বন্দীদের জন্য কোন রকম শৌচালয়ও ছিল না। একজন বন্দীকে দুটো পাত্র দেওয়া হতো, একটা পাত্রতে তারা খাবার খেত এবং অন্য পাত্রতে তারা শৌচ কর্ম সম্পন্ন করত। এবং যখন তারা বন্দিকক্ষের বাইরে বার হতো তখন তাদেরকে পাত্র পরিষ্কার করতে হতো, আর সেই বাটিতে তাদের প্রয়োজন মিটত না, তাই তারা তাদের বন্দিকক্ষের মেঝেতে শৌচ কর্ম সম্পন্ন করত ও তারা নিজেরাই সেই বর্জ্য পরিষ্কার করত, আর সেই মেঝেতে বসেই তারা আবার খাবারও খেত। আর ঘুমানোর জন্য বন্দীদেরকে কোন রকম বিছানা কাঁথা কম্বল দেওয়া হতো না, তাদেরকে শীত হোক বা গরম সমস্ত ঋতুতে তাদেরকে খালি গায়ে খালি মেঝেতে ঘুমাতে হতো। আর বন্দীরা কোন রকম দাবি করলে ইংরেজ বাহিনীরা তাদের উপর এতটা ভয়ানক অত্যাচার করত যা ছিল অকল্পনীয়। আর ব্রিটিশদের এতে কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না ও ব্রিটিশরা এই কালাপানি জেলে ভারতীয় বিপ্লবীদের সাথে সাথে ব্রিটিশদের দখলে থাকা অন্যান্য দেশের বিপ্লবীদেরকেও এই জেলে রাখতো, কারণ এই জেল ব্রিটিশদের কাছে খুবই পছন্দের জেল ছিল। কারণ এই জেলটা এমন একটা নির্জন দ্বীপে অবস্থিত যেখানে সহজে কেউ আসতে পারতো না, আবার কেউ এখান থেকে সহজে যেতেও পারতো না। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি সেনা ব্রিটিশদের উপর আক্রমণ করে কালাপানি জেল দখল করে নেয়, আর এই জেলে ব্রিটিশদেরকেও বন্দি করে দেয়। সাথে সাথে ওই সময়েই জাপানিরা এই জেলের দুটি শাখা ধ্বংস করে দেয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে 1945 সালে ব্রিটিশরা ফের সেলুলার জেল দখল করে নেয়। আর এই কালাপানি জেলের অসংখ্য বন্দীদের মধ্যে বটুকেশ্বর দত্ত, বিনায়ক দামোদর সাভারকার, বাবুরাও সাভারকার, সোহম সিং, মৌলানা আহমদুল্লাহ, মৌলভী আব্দুর রহিম সাদিকপুরি, মৌলানা ফজলে হক খাইরাবাদী, এস চন্দ্র চ্যাটার্জি, ডক্টর দেওয়ান সিং, যোগেন্দ্র শুক্লা, ওয়ামান রাও যোশী এবং গোপাল ভাই পরমানন্দের মতো অনেক মহান বীরের নাম শামিল আছে। সেলুলার জেলের দেওয়ালে বীর শহীদদের নাম আজও লেখা আছে। সাথে ওখানে একটা সংগ্রহশালা বানানো হয়েছে যেখানে স্বাধীনতা আন্দোলনের সময় ওই জেলে ভারতীয় বিপ্লবীদের উপর ব্রিটিশদের বীভৎস ও ক্রূর অত্যাচারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবং ভারত স্বাধীন হওয়ার পর এই জেলের আরো দুটি শাখা ধ্বংস হয়ে যায় এবং অক্ষত তিনটি শাখা ও মূল টাওয়ারটিকে 1969 সালে ভারতের রাষ্ট্রীয় স্মারক হিসেবে ঘোষণা করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো কালাপানি জেলের ইতিহাস? আর আপনারা কি এর আগে কখনো কালাপানিতে ভ্রমণ করেছেন? তাহলে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন ও বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, এবং এমনই নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।